দীর্ঘদিন যাবৎ ত্রিপুরা রাজ্য স্পোর্টস ভলিবল অ্যাসোসিয়েশনের যে ইনঅ্যাক্টিভনেস ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে এবং স্পোর্টস মিনিস্টারের নেতৃত্বে খেলাধুলার জগৎকে আরও শক্তিশালী করার জন্য এবং গ্রামের প্রত্যন্ত এলাকার যে সমস্ত যোগ্য খেলোয়াড়রা আছেন যারা সুযোগটা পেত না, যে সমস্ত বিশৃঙ্খলার কারণে এই পরিস্থিতি ছিল, সেটা থেকে নিরসনের জন্য আমাদের রাজ্যের অলিম্পিক অ্যাসোসিয়েশনের যিনি চেয়ারম্যান আছেন রতন শাহ মহোদয়ের উদ্যোগে এই প্রচেষ্টা, এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই। ত্রিপুরা রাজ্যের খেলাধুলাকে আরও উন্নত করার জন্য প্রত্যেকটি সেলকে সঠিকভাবে কাজে লাগিয়ে আগামী দিন ত্রিপুরা রাজ্যের যে সমস্ত যোগ্য প্লেয়াররা আছে তারা যাতে মাঠে নেমে যাতে আগামী দিন রাজ্যের সুনাম অর্জন করতে পারে, এবং ত্রিপুরা রাজ্যের যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে নেশা বিরোধী কর্মসূচি চলছে নেশামুক্ত ত্রিপুরা গঠনের জন্য, সেটাকেও শক্তিশালী করে আশা করব আপনাদের মাধ্যমে রাজ্যের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে যারা খেলোয়াড়রা আছেন, গ্রামের খেলোয়াড়রা আছেন, তাদেরকে বলবো এগিয়ে আসার জন্য, এবং সরকার এবং আমরা মিলে তাদেরকে যোগ্য সম্মান দেওয়ার জন্য আমরা তাদের পাশে আছি এবং আপনাদের সহযোগিতা করি। দু একদিনের মধ্যে আমরা স্টেট মিডিয়া এগুলো চিন্তাধারা করছি, আমরা স্পোর্টস কাউন্সিলের সঙ্গে যৌথভাবে করে আলোচনা করব। আর ন্যাশনালের জন্য আমরা টিম পাঠানোর জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছি। আমরা দু একদিনের মধ্যে সেটা আপনাদের কাছে জানিয়ে দেবো। জাতীয় মানের কোনো আসর করবার কোনো পরিকল্পনা আছে আমাদের? ধরুন ভবিষ্যতে তো নিশ্চয়ই তার জন্য আমাদের এই প্রচেষ্টা, যাতে আমাদের রাজ্যের যারা খেলোয়াড় আছে তারা জাতীয়ভাবে খেলতে পারে, সেই সুযোগটা দেওয়ার জন্য রাজ্য সরকার এবং আমরা চেষ্টা করব। থ্যাংক ইউ।